আবারও শ্রমিক বিক্ষোভ। পোশাক শিল্প বন্ধ হলে কোথায় যাবে শ্রমিকেরা? তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি 15% করার দাবিতে আবারও উত্তপ্ত পোশাক খাত। শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিকদের বার্ষিক মজুরি 15% বৃদ্ধি, বার্ষিক অর্জিত ছুটির বকেয়া টাকা প্রতি মাসে পরিশোধ, ন্যূনতম মজুরি 25,000 টাকা করার দাবিতে একাধিক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছে। শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটি বার্ষিক মজুরির 9% বৃদ্ধির প্রস্তাব করলে তা প্রত্যাখ্যান করেছে শ্রমিকরা। শ্রমিকদের অসন্তোষ সামাল দিতে না পারায় আশুলিয়ায় অন্তত 25 কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের পেছনে ষড়যন্ত্র দেখছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাওয়াত। তিনি বলেন, শ্রমিকেরা সমস্যা তৈরি করছে না, তাদের দিয়ে সমস্যা তৈরি করানো হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে থামছে না তৈরি পোশাক খাতের অস্থিরতা। এ নিয়ে প্রায় 4 থেকে 5 দফায় কারখানা বন্ধ করতে বাধ্য হলেন কারখানা মালিকরা। এভাবে অস্থিরতা চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতির অন্যতম মেরুদণ্ড তৈরি পোশাক খাত কি টিকে থাকতে পারবে? কোথায় যাবে লাখ লাখ বেকার শ্রমিক? কি অবস্থা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির? আপনার মতামত কি?